হোলা হোপস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তনুস্মিতা চলে এসেছি এক নতুন দিন আর এক নতুন গল্প নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, তাই এনজয় করুন। দিনটা শুরু হলো মেঘলা আকাশ আর বৃষ্টি দিয়ে। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল হেভি স্নোফল হবে, কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গেল, স্নোয়ের কোনো চিহ্ন ছিল না। তাই আমরা তখন বেরিয়ে পড়লাম আয়ারল্যান্ডে স্নোফলের সন্ধানে। দেখাচ্ছিল আমাদের পাশের শহরেই স্নোফল হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম আর দেরি না করে। আমার সাথে চলো স্নোতে ঢাকা আয়ারল্যান্ডকে দেখতে। একটু যেতে না যেতেই আমরা দেখতে পেলাম স্নো। তাই এটুকু তো কনফার্ম হয়ে গেলাম যে যেখানে যাচ্ছি সেখানে তো অবধারিত স্নোফল হচ্ছেই। আমরা এখন উইকলোতে আছি। এখানে সুন্দর সুন্দর পাহাড় আছে, উইকলো মাউন্টেন্স বলে, আর স্নোফল ভালো মতো হচ্ছে। তাই পুরো পাহাড়গুলো একদম স্নোতে ঢেকে গেছে। সেখানেই এসেছি একটু ঘুরতে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, জাস্ট 1 ঘন্টা ড্রাইভ। বুঝতে পারিনি এতটা স্নোফল হবে। আমরা তো ভেবেছি জাস্ট একটুখানি বৃষ্টি আর ওই স্নোর সাথে, বাট এত পরিমাণে স্নো বুঝতে পারি। ওগুলো হচ্ছে উইকলো মাউন্টেন, এখান থেকে শুরু। আমরা গাড়ি নিয়ে উঠে বেশি যেতে পারছি না, কারণ খুব স্কিড করছে গাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে হলিউড। উইকলোর মধ্যে এই স্পটটাকে হলিউড বলে। আর এর পর শুরু হয়ে যাচ্ছে এখান থেকে উইকলো মাউন্টেন। এই ছোট ছোট বরফের কোনাগুলো যেন চারিপাশটাকে সাদা চাদরে ঢেকে দিয়েছে। প্রকৃতি নিজের হাতে আঁকা এক আশ্চর্য ছবির মতন। চারিপাশটা যেন এক রূপকথায় পরিণত হয়েছে। এই ছোট ছোট বরফের কণাগুলো মাটিতে সাদা কার্পেটের মতন ছড়িয়ে গেছে। এই দৃশ্য শুধু চোখ নয়, মনকেও ভরে তোলে এক প্রশান্তিতে, আর মনে করিয়ে দেয় পৃথিবীর নীরব কিন্তু অসীম মাধুর্যের কথা। আর একই সময় জাগিয়ে তোলে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সেই শিশু মনটাকে।
অলরেডি বন্ধুর ফোন চলে এসছে যে আমাদের বাড়ির ওখানেও বরফ পড়া শুরু হয়ে গেছে, আর তাও ভালো মতন। তাই আমরা এবার রওনা দিচ্ছি বাড়ি থেকে। অন্যরকমের রাস্তা লাগছে, এই রাস্তা দিয়ে তো আমরা যাইনি টিটু। যাই হোক, যখন আমরা যাচ্ছিলাম এই রাস্তা পুরো নর্মাল ছিল, এখন তো স্নো স্টর্ম হচ্ছে বাইরে। আমরা উইকলোতে ছিলাম, যেটা একটা অন্য কাউন্টি যেখানে বরফ হয় আর সেখানে পাহাড় আছে, তো ওখানে বরফটা আগে হয়। এখানে এখন হচ্ছে, যখন আমরা ফিরে আসছি, আমরা বাড়ি ফিরছি। অলরেডি আয়ারল্যান্ডে ওয়েদার অ্যালার্ট হয়ে গেছে অরেঞ্জ, যে প্রয়োজন না হলে গাড়ি নিয়ে বেরোবে না, কারণ বাজেভাবে স্নোফল হবে, আর সেটা হতে শুরু করে দিয়েছে অলরেডি। খুব লাকিলি আমরা খুব ভালো সময়তে বাড়ি ফিরে আসছি। গাড়ি অলরেডি স্কেট করতে শুরু করেছে, যার জন্যই বলা আছে যে প্রয়োজন না হলে বেরোতে না। বাইরে এখন স্নো স্টর্ম হচ্ছে, পুরো সাদা সব জায়গা। দু 2025-এর প্রথম স্নো আয়ারল্যান্ডে, তো এক্সাইটেড। সকালবেলা এখানে তো শুধু মেঘ, বৃষ্টি আর ঠান্ডা, বাট দেখাচ্ছিল যে বরফ পড়বে। আর অ্যাট দ্য সেম টাইম উইকলোতে অলরেডি বরফ পড়ছিল, তো আমরা ভাবলাম যে উইকলো চলে যাই, ওখানে অনেক বরফ দেখতে পাবো। অ্যান্ড গেস হোয়াট, উই কাম ব্যাক টু দিস। আজকের এই বরফ মোড়া আয়ারল্যান্ডের দিনটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই খুব খুশি। প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে ছোট আনন্দগুলোকে অনেক বড় করে তোলে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন অভিজ্ঞতা আর এক নতুন গল্প নিয়ে। টিল দেন, বাই বাই।